দেখুন এই ধরনের এফেক্টটি করার জন্য প্রথমে আমরা কি করব, একটা ছবি নিয়ে নিলাম, এরপর লেয়ারে যাব, লেয়ার থেকে এটাকে ডবল ক্লিক করে এটাকে লেয়ার 0 করে দেব। এরপর কন্ট্রোল জে অথবা এভাবে করে কন্ট্রোল জে অথবা লেয়ার 0 কপি এখান থেকে টেকনিক করে নিয়ে নেব। তো করার পর এখন আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে ব্লু চ্যানেল আছে, ব্লু চ্যানেলটাকে একটা কপি করব, আবার করার পর এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেবেল করব, ওটা থেকে সাদা কালো করে ফেলবো। আমরা সাদা এই অংশটাকে কালো করব, এই অংশটাকে সাদা করব। তো দেখুন এই অংশটাকে আমি একদম সাদা করে দিচ্ছি, উপরের অংশটাকে একদম সাদা, উপরের অংশটা সাদা বললেই চলে একদম, এবং এটাকে আমরা কালো করে দিই, এরকম কালো করলাম, ওকে দিলাম। কারণ প্রশ্ন আসতে পারে এই জায়গাটা কত সাদা রয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে ব্রাশ টুল নেব, এখানে যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বা রাইট বাটন ক্লিক করে এটাকে একটু আমি কী করে নিলাম, হার্ডনেস বা এরকম করে দিলাম, হার্ডনেস সাইজটা একটু বড় করে দিই। এরকম দেখুন অনেক বড় সাইজ হয়েছে, সাইজটা একটু বড় করে দিলাম, বড় করে দেবো। এখানে ক্লিক করে এটাকে যখন ঘষবো এটা অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে। এখানে একটা সুপার ট্রিক্স, এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেল। তো ব্ল্যাক হয়ে যাবো, আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে এখানে আবার চ্যানেলে গেলাম, লেয়ার থেকে চ্যানেলে আমরা এই যে চিহ্ন আছে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু একটা ম্যাজিকের মতো হয়ে গেল। লেয়ারে গেলাম, লেয়ার থেকে লেয়ার 0 কপিতে ক্লিক করে এটা আমরা কি করলাম, এখানে মাস্ক করে দিলাম, আর লেয়ার মাস্ক করে দিলাম। এরপর আমরা ইমেজ থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে ইনভার্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা চলে গেল। এরপর কি করবো, আমরা এখান থেকে কি নেব, এরপরে এখান থেকে আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে এখানে সলিড কালার নিলাম, সলিড কালার নিয়ে এটাকে আমরা অটোমেটিকলি কি করব, এটা হোয়াইট অর্থাৎ সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার পর এইটাকে আমরা একেবারে নিচে নিয়ে আসবো। এই যে লেয়ারটা আছে লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। লেয়ারটাকে নিচে নিয়ে আসার পর এখান থেকে কি করব, এখান থেকে আমি এখানে ট্যাক্সে ক্লিক করলাম, ট্যাক্সে ক্লিক করে এখানটা ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর এই ট্যাক্সটাকে আমি কি করব, একদম উপরে তুলে দেবো, করে দিলাম। এখন এই ট্যাক্সটাকে আমি কিছু লিখবো। তো এখানে সম্ভবত আমি সুন্দরের জন্য রেখে দিচ্ছি, আর লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব, নিজেদের মতো করে সেট করে নেব। এখানে অল্টার চেপে আমি একটু ক্লিক করছি, এবং এখানে দেখুন শিফট চেপে আমরা কিন্তু একটু উপরের দিকে বড় সড়ো করতে পারি। তো এটা আমি করে নিলাম শিফট চেপে, একটু সুন্দরের জন্য, বোঝার জন্য এটা করে নিলাম। করে নেওয়ার পর আমি কি করব, এই রেন যে লেয়ারটি আছে এটাকে কিন্তু আমরা লেয়ার 0 নিচে করে দেব। করে দেওয়ার পর কি করব, এখানে কিন্তু এই লেয়ার 0 আছে, এখান থেকে লেয়ার যদি ক্লিক করে অল্টারে ক্লিক করব। অল্টারে ক্লিক করে এই ধরনের কিন্তু একটা চিহ্ন আসবে, চিহ্ন আসলে আমরা ক্লিক করে দেবো। এটা প্রায় একটা মাস্ক হয়ে গেল। এরকম মাস্ক হয়ে যাওয়ার পর দেখুন আসল কাজ হচ্ছে এটা, এখানে কিন্তু একটু সময় লাগে, কারণ এই রেনটাকে একটু ফুটিয়ে তুলতে হবে। তো আমি আসলে একটু দ্রুত করছি রেনটা করার জন্য, আপনারা দেখে নেবেন। আপনারা যদি একটু ধীরে সুস্থে করেন আমার চেহারা সুন্দর হবে। তো করার জন্য আমি প্রথমে কী করবো, এই লেয়ার 0তে এখানে এই জায়গাটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এখানে আমি ব্রাশ টুলে গেলাম, সেম এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, এখানে হোয়াইট রাখবেন। তো এখানে আমরা রাইট বেলে ক্লিক করে আপনি এটা ছোটো করে নেবেন, যেহেতু এটা একটু বাছাই করে করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন, কিন্তু দেখা যাচ্ছে কোথায় কিন্তু হচ্ছে জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আবার কী করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ঠিক এই জায়গা থেকে আমি কিন্তু একটু দ্রুত করছি। তো আপনারা জানেন ডিজাইন করতে গেলে এমনিতে একটু কষ্ট করতে হয়, এটা আপনারা কিন্তু জানেন। তো শিফট চেপে যদি আমি এখানে ধরি,
এটা শেপ চেপে, তখন আমি যদি এটাকে একটু এদিক সেদিক করে নাড়াই তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু এদিক সেদিক করে নড়বে। তো আপনি চাইলে কিন্তু এখানেও আপনার মতো করে ইচ্ছে করে আপনার যেখানে ইচ্ছে সেখানে সেট করে কিন্তু এই রেইনের যে ইয়াটা আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এখানে সমাপ্তি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিকগুলো পাওয়ার জন্য আমি আপনাদের সর্বদা সাহায্য করব। সবাইকে ধন্যবাদ।